নওগাঁ জেলার হাসাইকারী বিল প্রকৃতির বুকে এক শান্তির ঠিকানা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি নওগাঁ জেলার একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক স্থান হাসাইকারী বিলে। শহরের কোলাহল থেকে দূরে সবুজ প্রকৃতির মাঝে বিস্তীর্ণ জলরাশি এই বিল ও প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য। আজকের এই ভিডিওতে আমি জানাবো এই বিলের পরিচয়, এর সৌন্দর্য, বর্ষা ও শীতকালের ভিন্ন রূপ, মানুষের জীবন জীবিকা এবং কেন এই বিলের আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ সবই জানাবো আমি এই ভিডিওতে। বাংলাদেশে নদ নদী ও খাল অনেক রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের মতো নওগাঁ জেলাতেও রয়েছে অসংখ্য প্রাকৃতিক বিল। এর মধ্যে হাসাইকারী বিল একটি পরিচিত নাম। বর্ষাকালে আমাদের আশেপাশে পানি এসে এই বিলকে এক বিশাল জলরাশিতে পরিণত করে। তখন দূর থেকে দেখলে মনে হবে যেন ছোট্ট একটি হ্রদ। চারিদিকে সবুজ গাছপালা এবং ঢেউয়ের খেলা, আকাশ সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। বর্ষাকালে এখানে ছোট বড় অনেক নৌকা চলাচল করে। স্থানীয় জেলেরা মাছ ধরেন এবং অনেক মানুষ নৌকা করে বিলের সৌন্দর্য উপভোগ করেন। বিশেষ করে বিকেলের দিকে হালকা বাতাসে বয়ে যায়, তখন বিলের পরিবেশ হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর। শীতকালে হাসাইকারী বিলের রূপ সম্পূর্ণভাবে বদলে যায়। এ সময় প্রাণীর পরিমাণ কিছুটা কম থাকে। বিভিন্ন প্রজাতির দেশি ও পরিযায়ী পাখির আগমন ঘটে। পাখির কলাতন আর সকালের কুয়াশা মিলে তৈরি করে এক অন্যরকম পরিবেশ। যারা পাখি দেখতে কিংবা প্রকৃতির সঙ্গে ছবি তুলতে ভালোবাসেন তারা হাসাইকারী বিল অবশ্যই ভ্রমণ করবেন। এখানে ঘুরতে আসলে নৌকা দামাদামি করে সবাই ঠিক করবেন। আমরা যেহেতু 4 জন ছিলাম তাই আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি 100 টাকা করে। আমরা এক নৌকা পুরোটাই রিজার্ভ নিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকা ছেড়ে দেয়। প্রায় 20 মিনিট পর আমরা সেই ভাইরাল গাছের কাছে চলে আসি। সেই ভাইরাল গাছকে কেন্দ্র করে প্রায় অনেকগুলো নৌকা সেখানে ভিড়েছিল। তারপর আমরা কিছু ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করে নিই। এই বিলের সৌন্দর্য শুধু গুরুত্বপূর্ণ নয়, এটি স্থানীয় মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বহু পরিবার মাছ ধরা, কৃষিকাজ এবং জলজ সম্পদের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। বর্ষা শেষে যখন পানি কমে যায় তখন বিলের আশেপাশের উর্বর জমিতে ধান চাষ করা হয়। ফলে এই বিলের এলাকার অর্থনীতিকে গুরুত্বপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সূর্যের সোনালি আলো যখন পানির উপরে পড়ে তখন পুরো বিল যেন সোনার রঙে ঝলমল করে। সেই দৃশ্যই ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনি যদি চান প্রকৃতিকে ভালোভাবে কাছ থেকে অনুভব করতে, তাহলে খুব ভোরে অথবা বিকালের শেষ দিকে এখানে আসতে পারেন। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বিলের সৌন্দর্য আরও সবচেয়ে বেশি ফুটে ওঠে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।